ছোটবেলায় তো অনেক গ্রাম-চাম ঘুরছেন, অনেক খেলাধুলা করছেন। ফুটবল খেলেছিলেন কখনো? ভীষণ। আমি ফুটবল খেলেছি ক্লাস 9 থেকে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার পর্যন্ত রেগুলার ফুটবল খেলতাম, রেগুলার। এবং ওই তখন তো পাড়ায় পাড়ায় খেলা হতো, তখন এই পাড়ার থেকে ওই পাড়ায় হায়ারও খেলতে গেছে। জি, জি। তো অনেক ছোটোবেলায় প্রথমে একদম আরও ছোটোবেলায় বাতাবি লেবু দিয়ে খেলতাম, তারপরে ফুটবল দিয়ে খেলতাম আর কি। এই ওয়ার্ল্ড কাপে আপনি আসলে কার সাপোর্ট করেন, কোন দলটা? এই ওয়ার্ল্ড কাপে কাকে সাপোর্ট করি তার চেয়েও বড় কথা হচ্ছে যে আমি অনেক আগে থেকেই অনেক আগে মানে যে সময় থেকে ম্যারাডোনা নামটা আসলে প্লেয়ার, সেই সময় থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করি। আচ্ছা। এরপরে এর মাঝখানে অনেকগুলো বিশ্বকাপ গেছে, হয়তো দেখি নেই। আলোর বেগে স্বপ্নের দিকে অবিরাম ছুটে যাই সাফল্যের পার্টনার Chancellor Publications, way to easy learning. খেলা দেখিনি, কিন্তু ওই যে হয় না যে প্রথম প্রেম, ওইটাই রয়ে এইটা গেছে এখন। রয়ে গেছে। এখন দলগতভাবে আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা বিশ্বকাপে যারা খেলেন, অনেক দল ভালো খেলেন, ভালো প্লেয়ার আছে। আর বিশ্বকাপে খেলতে গেলে তো ওই ধরনের কোয়ালিটি কোয়ালিটি থাকতে হয়। কিন্তু সামাও দুই একজনের নাম মনে থাকে। বেরিয়ে আসে আর কি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, সেই হিসাবে আর্জেন্টিনা। হ্যাঁ, ম্যারাডোনার পরে তো কিন্তু আমি ওইরকম খুব যে গোড়া না, মানে আচ্ছা, খুব যে এটা হইতেই হবে। ওই অনেক ইদানিং একটা ভালো জিনিস দেখি, বলে যে জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা, জিতলেও ব্রাজিল, না হলেও এটা আসলে কি আর ব্রাজিল আর্জেন্টিনা একটা দ্বন্দ্বের মতো করে মজা করা, বা কারণ যেহেতু 4 বছর পর পর আসে। ভাই কি এবার একটু সময় পেয়েছেন খেলাটা দেখা? না, এবার খেলা দেখিনি, কারণ বেশিরভাগ খেলাই তো রাত্রিবেলা একটা সময়। এইটা একটা আমার এখন অত রাত পর্যন্ত জেগে থাকা হয় না। পরের দিন পেপারে দেখে নিই আর কি, এই হাইলাইটসটা দেখে দেখে নিলাম। এই তো সামনে তো ফাইনাল, এই ফাইনালও কি দেখার কোনো প্ল্যান এরকম কিছু ফাইনালটা আছে? না দেখলে খুবই অন্যায় হবে। এক্স্যাক্টলি। এটা কি ফ্যামিলি সহ দেখার প্ল্যান নাকি বাইরে কোথাও আনন্দ করে? আমরা বাইরেই দেখতে হবে। বিশেষ করে আমার ছেলে প্রত্যেকটা ম্যাচই দেখে বাইরে, ফ্রেন্ডসের বাসায় গিয়ে দেখে। আসলে আমাদের ফাইনাল ম্যাচটা সম্ভবত ক্লাবে গিয়ে দেখবো আর কি। আমরা আমার ছেলে মেয়ে ওয়াইফ টাইফ মিলে সবাই মিলে ক্লাবে গিয়ে দেখার ইচ্ছা আছে আর কি। তো বাসায় ভাবিও কি আর্জেন্টিনাই করে বা ছেলেরা? না না, ওই ছেলে ফুটবল নিয়ে ওর আছে, কিন্তু আমার ওয়াইফের এরকম কোনো ওটা নেই। আচ্ছা ভাইয়া, যেহেতু খেলা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, তো আমরা এখন আপনার সাথে একটা গেম খেলবো, ছোট্ট একটা গেম। হেরে যাবো কনফার্ম? না না, হেরে গেলে কার্ডের ব্যবস্থা আছে ভাইয়া, ঠিক আছে? ভুল উত্তর দিলে লাল কার্ড। ওকে, এটা হচ্ছে কি, আমি একটা দেশের নাম বলবো, আপনি বলবেন যে ওই দেশটা কয়টা ওয়ার্ল্ড কাপ পেয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে, ট্রাই করি। ওকে, ফার্স্ট আপনার পছন্দেই চলে গেলাম। ফার্স্ট আর্জেন্টিনা 3বার। এর মধ্যে একবার হাত দিয়ে দিয়েছিল। এইটা বলা যাবে না, গোল ইজ গোল, কাপ ইজ কাপ। ওকে, তাহলে এবার ব্রাজিল বেশি পেয়েছে, ব্রাজিল পেয়েছে 5বার। এক্স্যাক্টলি। এখানে একটা কন্ট্রোভার্সি আছে। সবাই বলে, মানে আর্জেন্টিনার ফ্যানরা বলে যে প্রথম যে 2টা ওয়ার্ল্ড কাপ পেয়েছিল ওগুলো আসলে ওয়ার্ল্ড কাপ ছিল না। তাহলে ওইটা ঠিক ওই সময় ওয়ার্ল্ড কাপের ম্যাচ হতো না, তখন জুলেরিমা নামে একটা মানে টুর্নামেন্ট হতো, ওই টুর্নামেন্টে ছিল, বাট ওইটা ওয়ার্ল্ড কাপের সমতুল্য। কিন্তু আর্জেন্টিনার ফ্যানরা যখনই 3টা ওয়ার্ল্ড কাপ পেয়ে গেল, এতদিন বলে নাই, 36 বছর পরে এসে যখন 3rd ওয়ার্ল্ড কাপটা পেল, এরপরে এখন খুব আমরাও 3টা তোমরাও 3টা, ওই 2টা তো ওয়ার্ল্ড কাপই না। ওই 2টো ওয়ার্ল্ড কাপই না, এই আর কি। মানে সবাই সবার এক ধরনের যুক্তি। আচ্ছা ভাইয়া, এবার আসি জার্মানি সম্ভবত 4বার বোধ হয় না? ইয়েস ইয়েস, ভাইয়া তো ভালো নলেজ আছে। মানে মনে করে শুনছি কখন। ইংল্যান্ড হচ্ছে 2বার বোধ হয় নাকি? না, এবার লাল কার্ড ভাইয়া, এবার লাল কার্ড তো খাইতেই হবে না। ভালো, ইংল্যান্ড হচ্ছে একবার। হ্যাঁ। উরুগুয়ে পাইছে নাকি? না, পাইছে। তাহলে উরুগুয়ে কি 2বার পারছিল? ইয়েস ইয়েস ইয়েস, একদম প্রথমবার উরুগুয়ে। ওকে, লাস্ট ওয়ান, ফ্রান্স।
পাইছিল তো, ফ্রান্স পাইছে 3 বার নাকি 2 বার? 2 বার। 2 বার। দুইবার। মানে এই মানে এত কাছাকাছি আছে, এই জন্য কার্ড দিলাম না। ওকে, যাক, পাস করছি দেখি। পাস করছেন। হ্যাঁ, কারণ হচ্ছে 4টার মধ্যে তো 3টাই পারছে। ভাইয়া, খেলা তো হলোই, এখন একটু জানতে চাই যে ধরেন যে সামনে তো হচ্ছে গিয়ে ফাইনাল আসতেছে, সেটা তো একটা প্ল্যান করেছেন। ফাইনালের আগেও একটা ম্যাচ যেটা হচ্ছে তৃতীয় স্থান নির্ধারিত খেলাটা হয়, হ্যাঁ, ওইটা তো জানেন অলরেডি, ইংল্যান্ড আর ফ্রান্সের খেলা। তো এই খেলা কি দেখবেন, বা এইটা কিন্তু অনেক মজার একটা খেলা হবে, কারণ হচ্ছে গিয়ে লাস্ট 4 যে টিমগুলো ছিল, মানে এই স্পেন, তারপরে হচ্ছে গিয়ে আর্জেন্টিনা, তারপরে হচ্ছে গিয়ে ফ্রান্স, আর হচ্ছে গিয়ে ইংল্যান্ড, এই 3টা বেস্ট দলে 4টা। তো ফাইনালের মতো এটা মনে হয় এরকম কিছু একটা হবে। না, অবশ্যই। এবং এটার ব্যাপারেও বিশেষ করে ফ্রান্স এবং ইংল্যান্ডের প্রচুর সাপোর্টার আছে। তাদের মধ্যেও ওই শেষ মুহূর্তে তো তৃতীয় স্থান পাওয়াটাও একটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আর কি ওয়ার্ল্ড কাপে। ওকে ভাইয়া, তাহলে আমরা এখন একটা গেম খেলবো আপনার সাথে লাস্ট, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। আমি আপনাকে 2টা অপশন দিব, আপনি একটা বলবেন। ওকে, রেডি ভাইয়া? ওকে, ফার্স্ট, পেলে না ম্যারাডোনা? পেলে। মেসি না নেইমার? মেসি। রোনাল্ডো না এমবাপ্পে? রোনালদো। জার্মান না স্পেন? স্পেন। ক্রিকেট না ফুটবল? ফুটবল। টি স্পোর্টস না স্টার স্পোর্টস? টি স্পোর্টস অবশ্যই। ডেফিনেটলি, কারণ আমাদের দেশে একটাই মাত্র স্পোর্টসের। অবশ্যই। তরুণ না ডিরেক্টর? এখন রিস্কি হচ্ছে তরুই, কারণ তরু এখন যে কোনো সময় যে কোনোভাবে আমাকে ঝামেলায় ফেলতে পারে। সেটাই তরু। হয়ে গেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.